হিন্দু ভাইদের জন্য সুদিন নিয়ে আসতে পারেননি। अच्छे दिन কবে আসবে, सबके लिए विकास कब होगा, এসব প্রশ্ন মানুষের মনে আছে, উত্তর দিতে হবে। শুধু ধর্ম নিয়ে খেলা করবেন না, শুধু মুসলমানদের মসজিদ, মুসলমানদের কবরস্থান, ঈদগাহ এটা নিয়ে খেলা করবেন না। যদি খেলা করেন এর পরিণতি কিন্তু ভালো হবে না। যারা পৃথিবীর বুকে ধর্ম নিয়ে ব্যবসা করে ক্ষমতায় থাকতে চেয়েছে তাদের পরিণতি কিন্তু ভালো হয়নি। শুধু বলবো, আপনি তো আরবে যান, আরবে কটা জঙ্গি হামলা হয়, আরবে কটা সন্ত্রাসবাদী হামলা হয় দেখে আসবেন। সেখানে যদি হামলা না হয় তাহলে আমার ভারতবর্ষে আপনার নেতৃত্বে সরকার আছে, নরেন্দ্র মোদীর প্রশাসন আছে, তাহলে আজকের ভারতবর্ষে আপনি 11 বছর ক্ষমতায় থাকার পরে কেন ভারতবর্ষে জঙ্গি হামলা হবে, কেন জঙ্গিদের ফাঁসি দেওয়া হবে না, কেন জঙ্গিদের চিহ্নিত করা যাবে না, কেন জঙ্গিদের খুঁজে বার করা যাবে না? প্রশ্নের উত্তর কিন্তু চৌকিদারকেই দিতে হবে। ঘরের যদি চুরি হয় তাহলে এই প্রশ্নের উত্তর কে দেবে? চৌকিদারকেই দিতে হবে। আপনি বলেছিলেন হামকো চৌকিদার বানাইয়ে। ভারতবর্ষের মানুষ আপনাকে চৌকিদার বানিয়েছে, কিন্তু আপনাকে চৌকিদার বানানোর পরেও সীমান্ত দিয়ে জঙ্গিরা ঢোকে কিভাবে? আপনি চৌকিদার আছেন, দেশে আমার মা বোনেদের পাহেলগামে তাদের কেন রক্ত ঝরছে, প্রাণগুলো কেন অকালে ঝরে যাচ্ছে, কেন দেশের অন্যান্য প্রান্তে এভাবে মিলিটারিদের উপরে হামলা হচ্ছে, নিরীহ মানুষের উপরে মবলিং হচ্ছে, তাহলে আপ ক্যাসা চৌকিদার? আপ কেন ঠিকভাবে আপনার দেশকে পাহারা দিচ্ছেন না? এ প্রশ্নের উত্তর আপনি তো যেমন বলেছিলেন প্রতিশ্রুতি, প্রশ্নের উত্তরও দিতে হবে। মানুষ চাইছে, আমি আশা করব যে আপনি কালা কানুন তৈরি করবেন না, মানুষের কল্যাণে লাগবে। হিন্দুরাও আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে যেমন গ্রহণ করেছে, আমরা দেশের 15 কোটি মুসলমান, 15% মুসলমান, 25 কোটি মুসলমান, আমরা একইভাবে আপনাকে কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসাবে মানি। দেশের শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু আপনাকে প্রধানমন্ত্রী হিসাবেই মানেন। তাহলে আপনি কেন শুধু হিন্দু ভাইদের চৌকিদার হবেন? আপনি তো মুসলমান ভাইদেরও চৌকিদার হবেন, আপনি খ্রিস্টান ভাইদেরও চৌকিদার হবেন, বৌদ্ধ ভাইদের, শিখ ভাইদেরও চৌকিদার হবেন। আপনি কেন শুধু রাম মন্দিরের চৌকিদার হবেন? আপনি তো বাবরি মসজিদেরও চৌকিদার হবেন, আপনি তো জ্ঞানব্যাপী মসজিদেরও চৌকিদার হবেন। চৌকিদার যদি নিজেই যদি তার ভিতরে পক্ষপাতিত্ব চলে আসে তাহলে সেটা কিন্তু দেশের জন্য ক্ষতি হবে। দেশের মানুষ আর দেশের ইতিহাস কিন্তু আপনাকে ক্ষমা করবে না। তাই কালা কানুন প্রত্যাহার করুন, ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার করুন। মুসলমানদের কল্যাণে যদি আপনি কাজ করতে চান, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ দেশের মুসলিম স্কলারদের সঙ্গে বসুন, তাদের পরামর্শ নিয়ে আপনি মুসলমানদের কল্যাণে কাজ করুন। মুসলমানরা দেশের ওয়াফাদার নাগরিক। অনেক জায়গায় পাকিস্তানের পতাকা ওড়ে, এ নিয়ে অনেক ভাই সাম্প্রদায়িকতার সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করেন। আজকে বুঝতে পাচ্ছেন যে পাকিস্তানের পতাকা নিয়ে কারা রাজনৈতিক ব্যবসা করে, পাকিস্তানের পতাকা নিয়ে কারা পোড়ায়, কারা পাকিস্তানের পতাকা রেল স্টেশনের মধ্যে টাঙিয়ে দেয়, কারা বাথরুমের মধ্যে টাঙিয়ে দেয়, কারা দাঙ্গার নীল নকশা করে। এ তো আজকের ভারতবর্ষে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। মুসলমানরা কিন্তু কখনো পাকিস্তানের পতাকা বানায়ও না, পাকিস্তানের পতাকা নিয়ে ব্যবসাও করে না। তাই মুসলমানদেরকে হয়তো বোঝাতে দেরি হবে, কিন্তু মুসলমানরা এদেশের বিশ্বস্ত নাগরিক, ওয়াফাদার নাগরিক, তারা সুনাগরিক। এই ভারতবর্ষের কল্যাণ চেয়েছে, এই ভারতবর্ষের উন্নয়ন চেয়েছে বলেই এই ভারতের মাটিতে আমরা থেকে গিয়েছি। আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশেও যায়নি, পাকিস্তানেও যায়নি, এই ভারতেই থেকেছে। আমরা এই ভারতের মাটিতে দিনে 5 বার নিজেদের মূল্যবান কপালটা ঠেকিয়েই কিন্তু আমরা নামাজ আদায় করি। আমরা এই মাটির সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করি না। এই যারা ধর্ম ব্যবসা করছে তাদেরকে বলবো, ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসাটা করবেন না, উন্নয়ন নিয়ে করুন।